হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমরা আবারও চলে এলাম একটা নতুন আপডেট নিয়ে। এই প্রকল্পগুলিতে আবেদন করুন এবং সরাসরি পেয়ে যান 25,000 টাকা। এই প্রকল্পগুলিতে রাজ্যবাসীকে 25,000 টাকা করে দিচ্ছে সরকার। আবেদন করলেই পাবেন টাকা, শীঘ্রই আবেদন করুন। এই প্রকল্পগুলিতে আবেদন করলেই 25,000 টাকা পর্যন্ত আর্থিক সাহায্য দিচ্ছে সরকার। নিম্ন আয় সম্পূর্ণ পরিবারগুলির সদস্যদের এককালীন এই অর্থ সহায়তা প্রদান করছে রাজ্য সরকার। আবেদন করলে যোগ্যতা অনুযায়ী পাবেন টাকা। শীঘ্রই আবেদন করুন। আর এই ভিডিওতেই জানুন কোন কোন প্রকল্পের আওতায় 25,000 টাকা সুবিধা পাবেন রাজ্যবাসী। বাংলার মসনদে ও ক্ষমতায় আসার পর থেকে জনদরদি ও জনকল্যাণমুখী একাধিক প্রকল্পের সূচনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কন্যাশ্রী, রূপশ্রী থেকে শুরু করে জয় জোহর, তপশিলি বন্ধু, মানবিক প্রকল্প, বিধবা ভাতা থেকে শুরু করে বৃদ্ধ ভাতা, লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে যুবশ্রী, শিক্ষাশ্রী, কৃষক বন্ধু, প্রতিবন্ধী ভাতা থেকে শুরু করে পুরোহিত ও ইমাম ভাতা, এছাড়াও যুবশ্রী, পথসাথী, শিল্পী ভাতা সহ একাধিক জনহিতকর প্রকল্প চালু করেছে মা মাটি মানুষের সরকার। আজ আলোচনা করব রাজ্য সরকারের এমন দুটি প্রকল্প নিয়ে যেগুলির অধীনে বাংলার মেয়েরা এককালীন 25,000 টাকা পর্যন্ত আর্থিক সুবিধা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন রাজ্য সরকারের তরফে। কিভাবে আবেদন করবেন, কারা আবেদন করতে পারবেন, কি সুবিধা পাবেন, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে জানতে পারবেন। তাই পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো চলুন বেশি কথা না বাড়িয়ে জেনে নেই কোন সেই প্রকল্প। রাজ্য সরকারের একটি অন্যতম জনপ্রিয় প্রকল্প হলো কন্যাশ্রী প্রকল্প। এই প্রকল্পের আওতায় রাজ্য সরকার রাজ্যের যোগ্য কন্যাদের পড়াশোনার জন্য প্রত্যেক বছর 25,000 টাকা আর্থিক সাহায্য দিয়ে থাকে। এই প্রকল্প মহিমা এখন দেশ ছাড়িয়ে বিদেশেও ছড়িয়ে পড়েছে। কন্যাশ্রী প্রকল্পকে মোট 3টি বিভাগে ভাগ করা হয়: K1, K2 ও K3। এই প্রকল্পে কোন ক্লাসে কত টাকা পাওয়া যায়, আবেদন প্রক্রিয়া সমস্তটা জানতে পুরো ভিডিওটা দেখুন। রাজ্য সরকার বাংলার নিম্ন আয় সম্পূর্ণ পরিবারের বিবাহযোগ্য মেয়েদের বিয়েতে 25,000 টাকা আর্থিক সাহায্য করার জন্য 2018তে রূপশ্রী প্রকল্পের সূচনা করে। কমপক্ষে 18 বছরের ঊর্ধ্বে বয়স এমন কন্যার 21 বছরের ঊর্ধ্বে বয়সের পাত্রের সাথে বিবাহ হলে এই টাকা সহায়তা পাওয়া যায়। এছাড়াও কন্যার পরিবারের বার্ষিক আয় 1.5 লাখ টাকার মধ্যে হতে হবে এবং এই প্রকল্পে আবেদনের জন্য বিবাহের রেজিস্ট্রি সার্টিফিকেট ও বিয়ের কার্ডের প্রয়োজন হয়। বিয়ের মোটামুটি 3 থেকে 1 মাস আগে আবেদন করলে আবেদনপত্র সরকার খতিয়ে দেখে কন্যার বিবাহের জন্য 25,000 টাকা মঞ্জুর করবে এবং বিয়ের 1 সপ্তাহ আগে সেই টাকা মেয়ের সিঙ্গেল ব্যাংক অ্যাকাউন্টে তা ক্রেডিট হয়ে যাবে। তো যাই হোক বন্ধুরা, এটাই ছিল আজকের আমাদের ভিডিও। আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আর এই ভিডিওটি অন্যদেরকেও শেয়ার করে দিন যাতে ওরাও জানতে পারে। ধন্যবাদ।